একদম। আর এই বছরটা আমাদের জন্য খুব স্পেশাল। আর এই বছরে 19শে নভেম্বর আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে কালা মন্দিরে। এবং সত্যি এই বছরেও যে সুদীপ্ত চন্দ্রের এই গানটা আমি গাইতে মানে সময় পেলাম গাইবার, তো এটাই সত্যি কোইনসাইড মানে করে গেছে বাবার জন্মশতবর্ষের সাথে। আর এই গানটা খুব মিষ্টি একটা গান, আমার গাইতে খুব ভালো লেগেছে। এবং আমি যেটা বলছিলাম, আমি খুব সারপ্রাইজ ছিলাম যে সুদীপ্ত গান করে, গান কম্পোজ করে, গান লিখে, মানে লিখে আবার সুরও করেছে। আমি অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ডও হলাম। সুদীপ তো এত সুন্দর কাজ করছে, এবার আমাকেও এবার গান সুর করতে হবে। আরো কয়েকটা ওর গান শুনে আমি নিজেও কয়েকটা সুরে বানিয়ে নিয়েছি। আপনারা পাবেন কিছু নতুন সুরও। আর সত্যি যেটা, আর গানের সাথে যে ট্র্যাকটা যেটা সৌম্যদা বানিয়েছে, সৌম্য দাশগুপ্ত, ওর রক্তে তো আছে। সুদিন কাকার মিউজিক ওনার রক্তে তো আছে। তো বিউটিফুল ট্র্যাক, আমি গাইতে খুব এনজয় করেছি। আর আর আপনারা শুনলে বুঝতে পারবেন গানটার মধ্যে একটা একটা ট্রাভেল তো আছেই, তার সাথে একটা খোলা ব্যাপার আছে। মানে মনটা একটু ভেসে যায় এই গানটার সাথে। তো এইভাবেই চেষ্টা করেছি। আর অনেকদিন পরে, সত্যি অনেকদিন পরে গাইলাম। কয়েক বছর আগে বাণী কণ্ঠদার সুরেও খুব সুন্দর একটা দুটো গান করেছিলাম। বাট আমার এখন যেটা আপনারা বলছেন যে অনেকদিন পরে, আসলে আমার ফোকাসটা একটু চেঞ্জ করেছি। আমি তো ছোট থেকে আপনাদের সামনে গাই। লাস্ট 3-4 বছর একটু ফোকাসটা শিফট করে আমি এখন টিচিং এ বেশি যাচ্ছি, বাবার গানগুলোকে শেখাচ্ছি। কারণ আমার মনে হয় আমি বাবা মার কাছ থেকে, আমার মা বিখ্যাত আর্টিস্ট, আপনারা সবাই জানেন, শ্রদ্ধা সবিতা চৌধুরী, মার কাছেও যে গান করার টেকনিক গুলো শিখেছি, ওইগুলো আমি চাইছি এখন পরের প্রজন্মের কাছে পৌঁছে দিতে, তাদের শিখিয়ে যেতে। তাই জন্য আমি এখন জেলায় জেলায় যাচ্ছি, বাবার গান শেখাচ্ছি। আমি যেরকম বর্ধমানে গেলাম, তারপর চন্দননগরে গেলাম, আমি আগরতলা গিয়েও বাবার গান শিখিয়ে এসেছি। তো আমি নিজের ফোকাসটা একটু চেঞ্জ করেছি পারফরমেন্স ছাড়া, অ্যাজ এ টিচার এবং অ্যাজ বাবার কাজগুলোকে প্রিজার্ভ করার জন্য। এবার আপনারা রচনা সংগ্রহ পার্ট 2ও পাবেন। আপনারা হয়তো জানেন রচনা সংগ্রহ পার্ট 1 বেরিয়েছিল 2013 সালে, যেখানে বাবার 500টা গানের একটা সংকলন ছিল। এখন যেটা বেরোচ্ছে সেটা বাবার ছোট গল্প, নাটক, অনেক ডায়েরির পাতা, ইম্পর্টেন্ট কিছু পাতা, এবং অনেক আর্টিকেলস, এই মিলিয়ে এবার রচনা সংঘ পার্ট 2টাও আমরা চেষ্টা করছি 19শে নভেম্বরে রিলিজ করার জন্য। আর বাবার গানের স্বরলিপিও এবার আপনারা ভলিউম আফটার ভলিউম পাবেন। এই কাজগুলো বাবার মেয়ে হিসেবে আমার মনে হয় আমার দায়িত্ব। এবং আমি একা নয়, আমার সাথে মিউজিশিয়ান, আর্টিস্ট সবাই আছে। আমরা সবাই মিলে একটা কমিটি ফর্ম করেছি, আনন্দপুর সলিল চৌধুরী বার্থ সেন্টিনারি সোসাইটি। এই মাধ্যমে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারাও সলিল সঙ্গীতে ভেসে যাবেন এবং সুদীপ্তর এই গানটাও আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, তাহলে আমি একটু কথাটা মুখটা করছি। হ্যাঁ, দাঁড়া। দূর জানায় কোথাও মন হতে চায় উধাও, নিশিমানা হারাওয়া মন মুসাফির এক যাব দূর জানায় কোথাও, মন হতে চায় উধাও। থ্যাংক ইউ।